কথা বলতে এলেন ঠান্ডা হয়ে যাবে। কি আদর্শ পরায়ণ হবে, সর্বোত্তম যে নীতি আদর্শ, তাতে মানুষ প্রতিষ্ঠিত হবে। সেই জন্যই এসেছেন, পয়সাটা নিয়ে এসেছেন। সে পয়সাটা দেওয়ার ঠিক সুযোগ হয়নি, এনেছিলেন কিন্তু ভাড়া মতো হয়নি, তাই ঠারে ঠরে আবার কথা আলোচনা হয়েছে। उनके कहिए बाबू আরে না তাই চাও, যেগুলো দিতে এসেছিলাম এ নেওয়ার লোক নেই এ সংসারে, অধিকারী পাওয়া যাচ্ছে না খুঁজে, তা কি হবে? আমাদের যদি জিনিস যদি বিক্রি না হয় তাহলে কি করবো? সব নিয়ে কেড়ে যাবে। এইসব এগুলো বলছেন, আর নিজস্ব ভাব তিনি দেখাচ্ছেন। প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন, বাস করি বেতনের এই বেতন প্রেম ধন। মহাপ্রভু নিজে বলছেন এটা। সন্ন্যাসী হয়ে এই দুনিয়াকে শিক্ষা দেওয়ার জন্য নিজ মালিককে সন্ন্যাস গ্রহণ করতে হলো। গৃহস্থলীলাও তিনি করেছেন, দেখাচ্ছেন লাইনটা। কি সন্ন্যাসী হতে পারবো আমরা? আপনি সন্ন্যাসী হওয়ার চেষ্টা করছি, কায় মন বাক্য সব কিছু ডেডিকেট করে ভগবানের সেবায় উদ্বুদ্ধ হতে পারছি। তাই তো তিনি বলছেন বিকাশ সন্ন্যাসী মোর প্রেম প্রয়োজন, দাস করি দেহ মরে বেতন প্রেম। কথাগুলো তো রয়েছে। দিতে এসেছেন, যে বস্তু দিতে এসেছেন তার খাস কামরার লোক যারা এসেছেন তারা ওটাকে বুঝেছেন, ঘরের লোক তারা তো বুঝবেন। আইনের লোক তারা বুঝলো, আলোচনা আছে। থেকে প্রশ্ন করেন যিনি তিনি মূর্ধন কাকে উদ্ধার করলেন? ওরা পাপি টাপি অধম এমন লোককে কোথায় উদ্ধার করলেন? করেছেন তিনি। আর সঙ্গেও তার নিজস্ব ব্যক্তিগত আছেন, তা নাহলে তো এই কাজ সম্ভব হয় না। কোন রূপে জড়াই মানে তার নিজেরই ঘরের লোক, আর দুজন তো সেই বৈকুণ্ঠের দ্বার পাল, দ্বার রক্ষী, ঘরের লোকই হলো। এমন ভাবে তর্ক উত্থাপন করেন অনেক নাস্তিক লোক, কিন্তু জিনিসটা তা নয়। তার স্নেহ মমতা, মদান্যতা, উদারতা শাস্ত্রে বর্ণিত হয়েছে। সেসব সব দিকে যাত্রাটা ছিল, যাওয়া আসা। দক্ষিণ দেশে তিনি গেছেন, তারা তো তার ভক্ত ছিলেন না, বৌদ্ধ ইত্যাদি, তিনি উদ্ধার করেছেন। কথা পাওয়ার, যে জিনিস পাওয়ার কথা নয় তাদের তো সেটা দিয়েছেন। প্রকাশিত হয়েছে। তথাপি সাধারণ দুনিয়া জগৎ তারা তো দোষ দিতেই অভ্যস্ত। তারা তো গুণ দেখার থেকে দোষটাই বেশি দেখে। ভগবানের ক্ষেত্রেই বা সেটা এইভাবে কেন অবস্থা হয়েছে? তিনি যে স্কোপ দিয়েছেন, সুযোগ সুবিধা দিয়েছেন আমাদের গৌর নিত্যানন্দ প্রভু, এটা নক্ষত্রে সম্ভব হয়। এত দয়ালু হতে হয়েছে তাকে,
রূপ কৃষ্ণের মর্মর কাটকাট জিনিসটা নাই। তিনি এসব কাজগুলো তারই অন্য এ দিয়েই করেন। এগুলো ঘটেছে তো ওটা গৌর লীলাতে নিত্যানন্দ প্রভু, হরিদাস ঠাকুর ইত্যাদির সঙ্গে তিনি যে গৌর লীলায় ছিলেন, তো সেখানে বলা আছে তো আমাদি অবতারে করবে নানা অস্ত্র ধরে অসুরে করিলে সংহার, দেবে অস্ত্র না ধরিবে প্রাণে কারো না মারিবে, চিত্ত শুদ্ধি করিবে সবার, কথা বলা আছে তো। করেছে, অস্ত্র ধারণ করেননি তিনি। ভাগবতে যে মহাপ্রভুর কথা বর্ণনা আছে, ভাবে সেটা পরিস্ফুট আছে। কৃষ্ণ বর্ণম দিশা অকৃষ্ণ, কৃষ্ণ তিনি সব সময় মুখে কৃষ্ণ কৃষ্ণ এই নামই সব সময় যার মুখে কৃষ্ণ বর্ণায় কি জ্বর সবসময় মুখে কৃষ্ণ কৃষ্ণ এই আছে। অকৃষ্ণম কান্ত্যা গৌর বর্ণম অঙ্গ পাঙ্গাস্ত্র পার্শ্বদম, অঙ্গ উপাঙ্গ অস্ত্র পার্শ্ব। অঙ্গ নিত্যানন্দ প্রভু, উপাঙ্গ অদ্বৈতাদি ভক্তবৃন্দ, শক্তি গদাধর পণ্ডিত ইত্যাদি, অস্ত্র হরিনাম মহামন্ত্র, এই নাম দান করেছেন, এই হলো অস্ত্র তার। এই অস্ত্র দিয়ে সব শুদ্ধ করছেন সবাইকে। পাঙ্গাস্ত্র অঙ্গ উপাঙ্গ অস্ত্র পার্শ্ব, যজ্ঞই সংকীর্তন প্রায়ই, তার যজ্ঞ হচ্ছে সংকীর্তন যজ্ঞ, শ্রীনাম সংকীর্তন যজ্ঞ। যজন্তি সুমেধ, সুমেধা যারা, বুদ্ধিমান যারা, বিপষ্টিত যারা, বাস্তব তত্ত্ব সিদ্ধান্তবিদ যারা, তারা এই তত্ত্ববস্তুকে নাম সংকীর্তনের দ্বারাই আরাধনা করেন। এই কথাই তো লেখা আছে ভাগবত। উপাঙ্গ অস্ত্র পার্শ্বদ সঙ্গে নাচই ভাব মূরতি গোরা রঙ্গে, গাওত কলি যুগ পাবন নাম ব্রহ্মই সচিসুত নদিয়া ধাম। আছে তো মহাজন পদাবলীর মধ্যে বর্ণনা হয়েছে। তিনি সাধন ভজনের ব্যাপারে অনেক স্কোপ দিয়েছেন, যেটা অন্য অবতারে কেউ দেননি। সোজা কথা, এটা তো অবতার বলা যাবে না, ইনি তো অবতারই, স্বয়ংরূপ কৃষ্ণ, তিনি গৌরাঙ্গ মূর্তিতে এসেছেন। কথাটা তো যাত্রার কথা না, তত্ত্বদর্শী ব্যক্তিগণের কথা তো। 12 জন মহাজন না, তার মধ্যে শিক্ষাগুরু তো আছেন, ব্রহ্মা আছেন, তো তারাও তো এসেছেন তার সঙ্গে। তার সঙ্গে লীলা বিলাসের সহায়ক রূপে তো তারাও তো এসেছেন। তারা তো বলছেন জয় রাধিকা কৃষ্ণ সাই গৌর বিগ্রহ বৃন্দাবন দেবী নবদ্বীপং চ তৎস্পৃহম। বলছেন একরকম লীলা ব্রজে, ব্রজে, এখানে নবমনে আর একটা লীলা, ঔদার্য প্রকট আর মাধুর্য প্রকট, সেই জিনিসটা দেখাচ্ছে। ব্রজেতে মাধুর্য প্রসমন্বিত বিগ্রহ কৃষ্ণ অবতার স্বয়ংরূপ কৃষ্ণ, আর এখানে নবমনে ঔদার্য প্রকট, ঔদার্য মিশ্রিত মাধুর্য, কথা বলা আছে। কোন অংশে কোনটা কম না। এই যে গৌরীতে আসবেন, রাধারানী স্বপ্নে দেখছেন, যা স্বপ্ন দেখেছেন তাই হয়েছে।
ব্যাখ্যা চাইলেন। আমি এরকম স্বপ্ন দেখলাম কেন? প্রশ্ন ব্যাখ্যা দিয়ে দিল যে আমাদের যেতে হবে ওখানে। সেটাই তুমি দেখেছ, নববন মানে নবদ্বীপ, 9টা দ্বীপের সমাহার আর 9 ভক্তির পীঠস্থান। শ্রবণ কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্যম সক্ষম আত্মনিবেদনম। এই 9 ভক্তির পীঠস্থান হচ্ছে নববন, নবদ্বীপ। অপ্রাকৃত ধাম, প্রাকৃত কোনো ব্যাপার নয়। সাধারণ চোখে ধাম দর্শন হয় আমাদের? মোটেই না। কিছু টাকা খরচ করে টিকিট করতে পারি, আমরা যেতে পারি নবদ্বীপে, যেতে পারি ব্রজে। ধাম দর্শন হয় কি? হয় না। ধাম দর্শন করতে গেলেই কান দিয়ে দর্শন করতে হয়। এই কথা শাস্ত্রে বলা আছে, আমাদের গৌড়ীয় গুরুবর্গ গোস্বামী বর্গ বলছেন। আগে শোনো, ধাম কাকে বলে, ধামের মহিমা মাত্র শোনো। সেই ধামের প্রতীক বালুকণা, কথা কয় শোনো। আগে দর্শন করতে যাওয়ার প্রচেষ্টা, আগে মহিমা মাত্র শোনো। ধাম দর্শন করতে গেলে আগে কানটা চাই, কর্মেন্দ্রিয়। তার মহিমা মাত্র জানলে পরে তার প্রতি আমাদের স্নেহ মমতাধিক্য বেড়ে যায়। প্রাকৃত ভূমি, প্রাকৃত কিছু নয়। আমরা মনে করি অনেক রকমের, আমাদের মনে করাটা তো ঠিক নয়। কিরকম, কার কৃপায় আমরা ধাম দর্শন করবো? বড়দেবের কৃপায়। সন্ধানী শক্তি ধাম বলা আছে। বড়দেব প্রভুর কৃপা হলে আমরা ধাম দর্শনের অধিকার পাই, সুযোগ পাই। আর দেহ ধারণ করে তিনি সেবা করছেন উপরওয়ালা। আসন, বর্ষণ, ভূষণ, শয্যা, পাদুকা, যজ্ঞসূত্র এইসব করে বড় দেহ ধারণ করে বড়দেব প্রভু তিনি সেবা করছেন তার মালিকের। সন্ধানী সত্যের শক্তিমত বিগ্রহ, তার কৃপা হলে আমাদের ধাম দর্শন হয়। যেখানেই যাই না কেন আমাদের বদ্ধ ভূমিকায় যে প্রাকৃত দৃষ্টি, জড় দৃষ্টি, সেইটা তিনি দূর করে দিতে পারেন। উল্টা দৃষ্টিটাকে তিনি সুদর্শনে পরিণত করতে পারেন। বলদেব প্রভুর কৃপা হচ্ছে, কৃপা চাইতো বর্ণনা করা হচ্ছে। ব্রহ্মপুর বলি শ্রুতি যজ্ঞন যাকে গায়, মায়া মুক্ত চক্ষে আহা মায়াপুর ভাই। সর্বপুরী শ্রী গোকুল নাম মহাবন, যথা নিত্য লীলা করে শ্রী সূচি নন্দন। ব্রজে সেই ধাম গোপ গোপীগণালয়, নবদ্বীপে কন্যাথ মিশ্র গৃহ পরম পাবন। মায়াপুর মধ্যে তবে নিত্য নিকেতন। মায়া জলাবৃতা চক্ষু দেখে ক্ষুদ্রাগার, জলময় ভূমি জল দ্রব্য যত আর। মায়া কৃপা করি জাল উঠায় যখন, আঁখি দেখে সুবিশাল চিন্ময় ভবন। কি আমাদের যে চোখটা আছে সে চোখ তো জড় চোখ, অপ্রাকৃত নেত্র তো নয়, ভাবিত নেত্র তো নয়। আমরা যেখানেই যাব, ধামে গেলেও তো সেখানে মনে করবো
ওই আমাদের এই শেওড়াগুলির মতোই একটা শহর, বা কলকাতার মতো একটা শহর, বোম্বে দিল্লি ম্যাড্রাসের মতো একটা শহর। আছি আমরা। অপ্রাকৃত ভূমিকার সে শিক্ষা কোথায় আসছে, সে চেতনা কোথায়, সে ভাব কোথায়? নাই তো। ধাম দর্শন করতে গিয়েও তো আমরা গ্রাম দর্শনই করে ফেলছি, সব জড় বস্তু বলেই ভাবছি। আরে আমাদের ওখানে যেমন গাছপালা আছে, এখানে তো সেরকমই গাছপালা আছে। আমাদের ওখানে তো নদী টদী আছে, এখানেও তো সেরকমই আছে। ওই বুদ্ধি তো হয়, এটা তো মজার কর। মনে তো ভগবানের বিশেষ কৃপা না হলে, বড়দেব প্রভুর বিশেষ কৃপা না হলে ধাম দর্শন হওয়ার সুযোগ সৌভাগ্য নাই। বড়দেব প্রভু ধাম রূপে আছে, সেবা করছে। কৃপা হলে ভগবানের সাক্ষাৎ স্বরূপ এবং তার তদরূপ বৈভব যা কিছু আছে, যাকে বলা হবে তারা ফার্মেলিয়া, এই সবই আমাদের চিন্ময় বলে, অপ্রাকৃত বলে বোধটা আসবে। আমাদের কথাগুলো আছে। মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর সঙ্গে এসেছেন। করোনা কি আছে? ওরা মন্ডল ভূমি যে বাজনে চিন্তামণি, তার হয় ব্রজভূমে বাস, কথাটা আছে। আবার বলছেন শাস্ত্রকার মহাজন, তারা কি বলছেন? বলরাম হইল নিকাই, ব্রজেন্দ্র নন্দন নেই, শচী সুত হইল সেই, বলরাম হইল নিকাই। কথাটা আছে তো। সত্য দর্শন তো কোথাও এদিক ওদিক নাই, একই রকম আছে। সেই জিনিসটা আমাদের বুঝতে হবে, ভুল করলে হবে না। সত্যক্ষেত্রেতে বড়দেব বিষ্ণু নারায়ণ, কিন্তু তিনি তো নিজের সেবা বুদ্ধি করে বসে আছেন। ওটাকে নিজেকে ওটা বলে মানেন না। তিনি জানেন আমি ভগবানের সেবক, অথচ তিনি বিষ্ণু। আপনার তুলসী দেওয়া যায় একজন পঞ্চতত্ত্ব, তার ভিতরে তিনজনের পায়ে তুলসী দেওয়া যাচ্ছে, গৌরের পায়ে তুলসী দেওয়া যাচ্ছে, নিত্যানন্দ প্রভুর পায়ে তুলসী দেওয়া যাচ্ছে, অদ্বৈত প্রভুর পায়ে তুলসী দেওয়া যাচ্ছে। আর কারো পায়ে তুলসী দেওয়া যাচ্ছে না, দুজনের পায়ে তুলসী দেওয়া যায় না। শক্তি, পায়ে তুলসী দেওয়া যায় না, তার হাতে তুলসী দেওয়া যায়, বিচারের কথা। আবার শ্রীবাস, তার হাতে তুলসী দেওয়া যায়, তার পায়ে তুলসী দেওয়া যায় না। তিনি ভক্ত ভাব, নারদ ঋষির অবতার। আবার এক প্রভু আর এক মহাপ্রভু, আর প্রভু দুইজন, দুই প্রভু সেরে মহাপ্রভুর চরণ। তত্ত্ব দর্শন এটা, আপনারা কখনো ভুল করবেন না। এটা মহাপ্রভু একজন, আর দুজন হচ্ছেন প্রভু, মানে তার সেবক রূপে আছেন, যদিও তারা তত্ত্ব বিষ্ণু তত্ত্ব, তাহলেও তাদের ভাব হচ্ছে আমরা সেবক, এমনই ভাবটা। কথাগুলো তো এরকম বর্ণনা আছে, এগুলো তো বুঝতে হবে। ব্রহ্মদেবের ব্যাস বৃন্দাবন, তিনি কি বলছেন? আমার প্রভুর প্রভু শ্রী গৌর সুন্দর, বড় ভরসা চিত্তে ধরি নিরন্তর।
আমার প্রভু, তিনি হলেন নিত্যানন্দ প্রভু। তার প্রভু হচ্ছেন গৌর সুন্দর। তিনি কি থিওরি ভুল করলেন? না, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী থিওরি ভুল করলেন, থিওরি ঠিকই বলেছেন তারা। মহাপ্রভু আর প্রভু দুইজন, দুই প্রভু সেরে মহাপ্রভুর চরণ, এটাও যা আর এখানে যা বলছেন আমার প্রভুর প্রভু শ্রী গৌর সুন্দর। এগুলো ভরসা চিত্তে ধরি নিরন্তর একই কথা, বিচারে একই তত্ত্বদর্শন। কিন্তু তাদের যে এটা অধিকারটা তত্ত্ব বিষয় বিগ্রহ, কিন্তু ভাব এরকম আছে শিবম ভাব। এই দান নিয়ে অনেক আলোচনা শাস্ত্রে। সেবক ভাব ভগবান, আর ভগবানে ঐশ্বর্য, 6 রকমের ঐশ্বর্যের পূর্ণ মালিকানা যার আছে তিনি হলেন ভগবান। আর আমার সময় যুদ্ধমত নয়, সেই তত্ত্ববস্তুই হচ্ছেন ভগবান। মানুষকে ভগবান বলা চলে না, অপরাধ হয়। দিচ্ছেন, বুঝিয়ে দিচ্ছেন। নিত্যানন্দ প্রভু এসে সব তত্ত্বদর্শন সুন্দরভাবে জানিয়েছেন, বুঝিয়েছেন। তার নাম প্রচারে সহায়ক রূপে নমাচার্য হরিদাস ঠাকুর এসেছেন, বহু কষ্ট সহ্য করেছেন, প্রতি দ্বারে দ্বারে করায়াত করেছেন। हमारे के लिए अल्लाह बड़ा गौर करी नित्यानंद सके मध्य आसे ना ये बात भी তোমরা ডাকো, তাহলে তোমাদের সব কষ্ট দুঃখ কষ্ট লাগাবো, তোমরা সবাই সবাই সুখ শান্তিতে এই জগতে আগুন ভজন করো, সাক্ষাৎ সুভার অধিকারী অধিকারিণী হবে। এই কথা তো বলছি নিত্যানন্দ প্রভু। ये भ्रात निर्णय अधिकरण से नाम की भविता तथा प्रायश्चित्तं यथैवतमायास्त्वं निजोतामन्त्र ओतियो भजे नित्यानन्दं भजे सुखं नमरमति। इष्टं हे भ्रात तुम हरि हरि धनु अनीशं ततो संसारं वितरणदायो मयि लगे। আমার প্রভু সাধন ভজন করো তোমরা, তাহলে তোমাদের সংসারের সংসার মুক্তি, ভক্তি লাভ, প্রেম মুক্তি লাভের সব দায়িত্ব আমি নিচ্ছি। তো রয়েছে, আমরা শুধু শুনছি কোথায়, বুঝছি কোথায়, মাথা ঘামাচ্ছি না তো ওটা নিয়ে। এখানকার শুধু ভোগ খাওয়া পড়া থাকা নিয়ে ব্যস্ত আছি। মশায় সময় নয়, সময় নেই, সময় নাই। তাদের স্নেহমতা সব দেখিয়েছেন, বাদান্যতা সব কৃষ্ণ লীলায় যে তত্ত্ব প্রকাশ করেছেন সেটুকু বুঝতে গেলে আমার মাথায় বড় মুশকিল হয়, বুঝতে পারি না। তত্ত্বদর্শী হওয়া এবং বাস্তবে সেই তত্ত্বের প্রবিষ্ট হওয়া খুব কঠিন জিনিস। ভগবান দয়া করেন, যদি গুরু বৈষ্ণব দয়া করেন আমাকে, তাহলে কোনদিন আমি তাতে প্রবেশ করতে পারবো, জানতে পারবো, বুঝতে পারবো তাদের কৃপায়। আমার দ্বারা সম্ভব নয়, তাদের কৃপা হলে তা সম্ভব হয়, এটা বিশ্বাস করি। তাকে রেগুলার করেও ইচ্ছে দয়াময়, এইরকমই দয়ালু। আমি কাকে বাদ দেবো? গুরু বৈষ্ণবকে যদি বাদ দেয় তাহলে ভগবান বাদ পড়ে যান। আবার ভগবানকে শুধু নিয়ে যদি চলি তাহলে তো গুরু বৈষ্ণব বাদ পড়ে যান।
সকলকে নিয়েই চলতে হবে। গুরু বৈষ্ণবের কৃপা নিয়ে আমি অগ্রসর হব, সেবা করব, কথা বলা হচ্ছে। গুরু নিত্যানন্দ প্রভু আছেন, তিনি যদি আমাকে গৌরতত্ত্ব না জানান তাহলে আমি গৌরের সেবা করবো কি করে, গৌরের আরাধনা করবো কি করে? তার কাছে জানতে হবে, বুঝতে হবে। কিন্তু যারা মাধুর্য রসের উপাসনা করবেন তাদের ক্ষেত্রে অঞ্জলিগণের সেবা অন্যান্য সখীগণের আনুগত্যে রাধারানীর সেবার কথা আছে। রাধা দেবী তিনি হলেন মূল আশ্রয় বিগ্রহ। আমাদের গৌরীয় গুরুবর্গ গোস্বামীগণ বলছেন, মাথায় তো ঢোকে না কিছু, মূল আশ্রয় বিগ্রহ, মূল গুরুতত্ত্বের মূল তিনি। রাধা দেবীর কৃপা হলে, আনন্দনের কৃপা হলে আমরা কৃষ্ণ ভজন করবার যোগ্যতা অধিকার পাই। সর্বত হাতের মুঠির মধ্যে আছে, তাকে সন্তুষ্ট করার দরকার আছে। তাকে সন্তুষ্ট করতে গেলে এদের আবার সন্তুষ্ট করতে হবে, এদের আমি করতে চাই মঞ্জুরিগণের কথাগুলো তো আছে। আগে তো আমি ললিতা বিশাখার এই পাই না, এদের কৃপায় আমি রাধারানী সান্নিধ্য লাভ করি। সে রাধা দেবী যদি সন্তুষ্ট হন আমার করে, তাহলে আমি রাধাকৃষ্ণ উভয়ের সেবাই আমি পেতে পারি, অধিকার পেতে পারি। কথাগুলো তো এইরকমই বোঝানো আছে, নিষ্ঠায় এইরকমই বোঝানো আছে। রাধা তত্ত্ব সম্বন্ধে তো গূঢ় রহস্য শ্রীমদ ভাগবতে পরিষ্কার ভাবে কিছু বললেন না। অনেকে প্রশ্ন করেন, রহস্য করেন, ভাগবতে রাধারানীর নাম নেই কেন? বোকা তারা। কেউ হয়তো জিজ্ঞাসা করেই প্রশ্ন করেন, আবার কেউ হয়তো জিনিসটা বোঝেন না, সেই জন্য প্রশ্ন করেন। রাধারানীর নাম নাই ভাগবতে, তাহলে রাজপঞ্চাধ্যায় হলো কি করে? যদি রাধারানী না থাকতেন তাহলে রাজপঞ্চাধ্যায়ের ব্যাপারটা এলো কেন? নাম আছে তার ভিতরে, আমি বুঝি না আর 5 জন বুঝি না বলে সেই জন্যই রাধারানীর নাম নেই। তত্ত্বদর্শী অনুগত হলে তিনি বুঝিয়ে দেবেন হাজারো জায়গায় আছে। আরাধিত নূনম ভগবান হরি ঈশ্বর জন্ম বিহায় গোবিন্দ প্রীত জাননায়দর। ভাগবতের শ্লোক, আরাধিত নূনম ভগবান হরি ঈশ্বর। ইহা কর্তৃক ভগবান শ্রীহরি শ্রীকৃষ্ণ অধিক ভাবে আরাধিত হয়েছেন, যার জন্য কৃষ্ণ রাসস্থলী পরিত্যাগ করে চলে গেলেন। তাহলে নাম নেই কে? তিনি ভগবান শ্রীহরিকে অধিক ভাবে আরাধনা করেছেন। এই আরাধনা রাধাতু আর আরাধনা একই কথা। ওই রাধা অন্তরিত, রাধা রাধিকা। তিনি ভগবান শ্রীহরি কৃষ্ণকে অধিক ভাবে আরাধনা করেছেন। এই জন্য রাধারানীর এক নাম সেবারেন, সেবায় সন্তুষ্ট করেছেন কৃষ্ণকে। এইরকম ধরনের শ্রেষ্ঠ সেবিকা ব্যাখ্যা করা হয়েছে শাস্ত্রে।
अधिका पर अभिनेता देवी सत्ता राधिका पर अभिनेता कृष्ण राधिका आराधना करे संतुष्ट करता और देवता देवता आते और स्वर देवता प्रयुक्त करो हमारा जगत अपरित करते देवतन कहता है हाँ देख दीजिए प्रगत करें शायद जन्म करने का देना चाहिए ब्रह्म की नारायणी राधिका पदर सत्ता की चंद्र भयंकर कथा तो राधिका चरण पदों का साधना जब नहीं आराधिलो राधा प्रधान की प्रधान वृंदावन जारनाम सहजनाथ चरित राधिका भाग चित्त दिवा महावीर वह संवन कैल जीवन सावनिक सानंद राधिका इस जगह के आचार्य नहीं राज सिद्ध प्रेम विचार राधा का घराना जैसा इकाई कृष्ण राधा के बिना तो लेकर के नदी साधारण पलट परिस्थित कारण राधा के दर्शन जो नदी सकती बने कारण मेरा आती होता या प्राप्त के निगाह थे राधा गोविंद राधा माधव सबसे सिद्धांत पीछे सारी यदि भगवान कृपा करेंगे यदि राधा की कृपा करेंगे यदि कृपा करेंगे यदि गुरु की शक्ति यदि कृपा करेंगे अच्छे